আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত জনসচেতনতামূলক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমার। থাম্বনেল পিকচারটি নিশ্চয়ই দেখেছেন। ধ্বজভঙ্গ রোগের জন্য অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি হচ্ছে পারদ এবং কবুতর। আপনারা অনেকে জেনে থাকবেন, অনলাইন এবং ইউটিউবের কল্যাণার্থে বিভিন্ন বোয়া চিকিৎসক বা কবিরাজদের পেজ থেকে, ইউটিউব চ্যানেলগুলো থেকে এইরকম প্রচারণা চালানো হয়ে থাকে, যারা স্থায়ীভাবে পুরুষাঙ্গকে লৌহ দণ্ডের ন্যায় শক্ত, মজবুত এবং দৃঢ় রাখতে চাচ্ছেন, আজীবনের জন্য ধ্বজভঙ্গকে একেবারে প্রতিরোধ করতে চাচ্ছেন, যারা মৃত্যু অবধি পর্যন্ত চিরস্থায়ীভাবে নিজেদের যৌন স্বাস্থ্যকে শক্তিশালী এবং সক্ষম করতে চাচ্ছেন, 3 থেকে 4টি স্ত্রী একসঙ্গে রাখতে পারবেন, এরকম ধরনের হাইলাইট করে থাকে। পারদ এবং কবুতরের মাধ্যমে তারা এই ভয়ঙ্কর চিকিৎসাটি দিয়ে থাকে। একটা কবুতরের বাচ্চাকে পারদ খাওয়ানো হয়ে থাকে এবং এই পারদ খাওয়ানোর আধা ঘন্টার মাঝখানে কবুতরের প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, লোমগুলো ঝরে পড়তে থাকে। এই অবস্থায় মৃতপ্রায় কবুতরকে জবাই করে এটার মাংস পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা দিয়ে সেমিসিলিট বা হালুয়া তৈরি করে কোনো রোগী যদি খেতে পারে, তাহলে সে চিরস্থায়ীভাবে যৌন স্বাস্থ্য লাভ করবে, সে একাধিক স্ত্রী রাখতে পারবে, তার আজীবনের জন্য ধ্বজভঙ্গ রোগ যদি থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। এটাকে আসলেই মেডিকেল সায়েন্স এরকমটা সাপোর্ট করে? এটা পক্ষে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কি বলে? পারদ একটি কেমিক্যাল জাতীয় উপাদান, যেটা সচরাচর মানুষ যদি খায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি এখানে কয়েকটা পত্রিকার কাটপিস এখানে দেখাচ্ছি, আপনি এখানে খেয়াল করে দেখুন। এর আগেও এই সকল চিকিৎসা গ্রহণ করতে যে অনেকেই মারা গিয়েছে। তাই ভুলেও কখনো প্রতারণামূলক এরকম বিজ্ঞাপন দেখে অপচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে নিজের মৃত্যুকে আলিঙ্গন করবেন না, নিজের মৃত্যুকে ডেকে আনবেন না এবং আজীবনের জন্য যৌন বিকলাঙ্গ হবেন না বা আপনার যৌন স্বাস্থ্য আজীবনের জন্য নষ্ট করবেন না। সতর্ক এবং সাবধান প্রিয় বন্ধুরা আমার। আপনার, আমার বা আমাদের সমস্যা থাকতেই পারে, সেজন্য আপনি আপনার পার্শ্ববর্তী অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। কখনোই এরকম সেনসিটিভ সেক্সুয়াল চিকিৎসা আনরেজিস্টার্ড বা ভুয়া চিকিৎসকের মাধ্যমে করতে যাবেন না। সতর্ক এবং সাবধান। অবশ্যই 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 রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কখনোই এ যাবতীয় চিকিৎসা গ্রহণ করতে যাবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা দুই একদিন দ্রুত বীর্যপাত ঘটলেই, দুই একদিন বা মাঝে মধ্যে হঠাৎ করে পুরুষাঙ্গ ঠিক মতো স্ট্রং না হলেই আমরা হতাশায় নিমজ্জিত হয়ে যাই, মনে করি আমি মনে হয় বিশাল রোগী হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, এই করি সেই করি। আসলে অনেক সময় মেন্টালি স্ট্রেস থেকে এরকম হয়ে থাকে। তাই দুশ্চিন্তা না করে সময় নেবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন, বিশেষ করে দুধ, ডিম, খেজুর, মধু এবং ঘি, এই 5টি খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন। স্ট্রেস মুক্ত জীবনযাপন করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, 6 থেকে 7 ঘন্টা কন্টিনিউ ঘুমানোর চেষ্টা করেন, এতে আপনার জনস্বাস্থ্য ভালো থাকবে। আরো আমাদের কোনো ভাই বা বন্ধু যদি মেজর সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যা সুন্দর করে লিখে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাবেন, আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। যৌন স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, দুশ্চিন্তা নয়, সঠিক চিকিৎসাই পারে একটি সুখী সমৃদ্ধি দাম্পত্য জীবন উপহার দিতে ইনশাআল্লাহ।